সবাইকে স্বাগত করতেছি और एक ভিডিওর দ্বারা আরেকটা ভিডিওর দ্বারা যে ভিডিও দ্বারা আপনারা প্রত্যেকটা বাক্যের দ্বারা আপনারা মজবুত হচ্ছেন। ইসু বিশ্বাসীদের বলতেছি সবাই আপনারা আত্মিক খোরাক আত্মিক খাবার বচনের সাথ বাক্যের সাথ আপনারা নিতে পাচ্ছেন। প্রভুকে ধন্যবাদ দাও সবাই কি আমরা প্রত্যেকটা ভিডিও সঠিক আত্মার দ্বারা পবিত্র আত্মার দ্বারা এবং পবিত্র বাক্যের দ্বারা প্রভুর উপস্থিতিতে পবিত্র আত্মার জবান সে আমরা যেন করতে পারি এবং আমরা সবাই মজবুত হতে পারি ইসু বিশ্বাসে ইস খ্রিস্টের জীবনে। তো আজকে যে টপিক আমি আলোচনা করব তা বহুত গুরুত্বপূর্ণ कि गॉड्स लव और गॉड्स ওয়ার্ক মানে ঈশ্বরের প্রেম ঈশ্বরের ভালোবাসা এবং অর্থাৎ ঈশ্বরের কাজ ঈশ্বরের ভালোবাসা और ঈশ্বরের কাজ এই দুই বিষয় पे পার্ট 1 এটা ভিডিও বানাচ্ছি, পার্ট 2 এর পরে বানাবো। তো আপনারা দেখবেন একই টাইটেল হবে গডস লাভ और গডস ওয়ার্ক ঈশ্বরের ভালোবাসা অর্থাৎ ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের কাজ এই বিষয়ে আজকে আলোচনা হবে। তো সবাইকে স্বাগত করতেছি যারা আপনারা দেখছেন এবং পরে দেখবেন। সবাইকে প্রভু ইসুর মিষ্টি और মধুর নামে সবাইকে আমি স্বাগত করতেছি कि আপনারা ভিডিওকে দেখেন, আত্মিক পুরো ভিডিওকে দেখেন, আত্মিক গুণ সঠিক বাইবেলের শিক্ষা নিতে থাকেন। তো আজকের বিষয় বিশ্বাসীদের বিশেষ করে জানার খুব গুরুত্ব খুব দরকার, কেননা খুব ইম্পর্টেন্ট বিষয়ে এক অদ্ভুত বিষয় শিকার বিষয় মন দিয়ে শোনার বিষয় এবং তাই এই বিষয় মন দিয়ে আপনারা শুনবেন। কেননা মন দিয়ে বুদ্ধি দিয়ে যদি আপনি না শোনেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সঠিকভাবে আপনাকে শুনতে হবে ধ্যান আর মন দিয়ে, কেননা ঈশ্বরের বাক্য জীবিত বাক্য। ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানুষের জীবন পরিবর্তন করে দেয়, প্রত্যেকটি মানুষের জীবনের দরজা খুলে দেয়। ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানুষকে মজবুত করে, চলার রাস্তাকে মজবুত করে, ঈশ্বর খ্রিস্ট জীবনকে মজবুত করে। আত্মিক কথায় আত্মিক খাবার আত্মিক পোষণের দ্বারা আত্মায় ভরে থাকতে হবে ঈশ্বর বিশ্বাসীদের সবাইকে। কেন আপনারা আপনার আমার সবার একই মাত্র সাহারা ঈশ্বর বাক্য, একই মাত্র লক্ষ্য ঈশ্বর পিছনে চলা, একই মাত্র লক্ষ্য বাক্যের দ্বারা নিজেকে মজবুত রাখা। আর প্রভু আমাদের সহায়, প্রভু আমাদের আশ্রয়দাতা। তো এই দুই জিনিসের উপর আপনাকে প্রত্যেকটা বাক্যকে কিন্তু ধ্যান রেখে শুনতে হবে, বুঝতে হবে এবং অন্যদেরকেও সঠিকভাবে বোঝাতে হবে। তো মন দিয়ে শুনবেন, তাই সবাই মন দিয়ে শুনবেন। ঈশ্বরের প্রেম বা ভালোবাসা না ঈশ্বরের কাজ এ দুটির উপর একটির জোর দেওয়া হচ্ছে আজকে কার উপর? এটাকে আমরা বাক্য কি জোর দিতেছে, বাইবেল কি বলতেছে আর বাইরের চার্চ সংস্থাগুলি বাইরে তারা কি শেখাচ্ছে এর বিষয়ে আজ আলোচনা হবে। তো ঈশ্বরের প্রেম বা ঈশ্বরের ভালোবাসা জোর দেওয়ার দরকার প্রত্যেকটা বিশ্বাসীদের। কার উপর জোর দেওয়ার দরকার বেশি, কি ঈশ্বরের ভালোবাসা না ঈশ্বরের কাজ? এই জিনিস দুটো জানতে হবে ভালো করে। আজ এই দুটি বিষয়ের উপর কথা হবে। তো লাভ অর্থাৎ ভালোবাসা, ওয়ার্ক অর্থাৎ কাজ। তো ঈশ্বরের বিশ্বাসী আপনি কেউ যেখান থেকেই হোক না কেন, আপনি ভারতের হোক ভারতের বাইরে কোনো জায়গার থেকেই হোক না কেন, কোনো মিনিস্ট্রির হোক না কেন, কোনো চার্চের হোক না কেন, কেননা ইসুর চার্চ একটাই ইউনিভার্সাল চার্চ। ইসুর বাক্য দ্বারা আমরা সবাই, তো বাক্যের দ্বারা আমরা সবাই চলবো। তো এই যেখানকারই আপনি লোক হন না কেন সব খ্রিস্ট বিশ্বাসী ইউনিভার্সাল চার্চের কথা বলছি। এই দুটি বিষয় ভালো করে বোঝার সব বিশ্বাসীদের জন্য প্রয়োজন। বেশি করে ফোকাস করার দরকার কার উপর? ঈশ্বরের ভালোবাসা না ঈশ্বরের কাজ? এই দুটো কিসের উপর দেওয়া দরকার জোর এটা দেখব। দরকার ঈশ্বরের প্রেম না ঈশ্বরের ভালোবাসা না ঈশ্বরের প্রেম না ঈশ্বরের কাজের উপর। আজ বেশিরভাগ মিনিস্ট্রিতে
90% মেনে নাও। বেশিরভাগ মিনিস্ট্রি আর চার্চে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা 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 এর উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে কোনো প্রচারকের মাধ্যমে, কোনো কনভেনশন সভায়, কোনো চার্চে, কোনো সুসমাচার শোনাতে গিয়ে, সব জায়গায় বেশি করে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেম এর উপর জোর দেওয়া হচ্ছে, কাজের উপর নয়। ঈশ্বরের কাজের উপর নয়, জোর নেই, প্রচার নেই। তো এর মানে আপনাকে বুঝতে হবে। আর বাক্য কি বলতেছে, আপনি যা করতেছেন, যারা করতেছেন প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা, ওদের সঙ্গে বাক্য মেলান, ঈশ্বরের বাক্য কি বলতেছে, তবেই আপনি বুঝতে পারবেন যে ওই সঠিক কি ঈশ্বরের। সব সময় জেনে রাখবেন ঈশ্বরের বাক্য সঠিক, অন্য কেউ নয়। বাক্যের দ্বারা যে প্রচারক ঠিক বলতেছে, বাক্যকে মিলান, বাক্যের দ্বারা যে প্রচারক সঠিক প্রচার করতেছে ওরই শোনেন, আর ওই আপনাকে নিয়ে যেতে পারে সঠিক ঈশ্বর বিশ্বাসীতে মজবুত করাতে পারে। তো আমি আপনাদের বলি কি ভালোবাসা এবং প্রেম, ভালোবাসা আলাদা বিষয়, ভালোবাসা আলাদা বিষয়, প্রেম, ভালোবাসা আর প্রেম আলাদা বিষয়, আর ঈশ্বরের কাজ করা আলাদা বিষয়। দুটো একসঙ্গে জড়াবেন না, দুটো একসঙ্গে জড়াবেন না। প্রমাণ কখন হবে কি আপনি ঈশ্বরকে ভালোবাসেন? প্রমাণ কখন হবে ঈশ্বরকে আপনি প্রেম করেন? কখন প্রমাণ হবে? যদি একে না বোঝেন তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে, তো খালি আমি শুনতে থাকলাম প্রচার, বাক্যকে শুনতে থাকলাম, প্রেম প্রেম ভজন গীত গান সব করতে থাকলাম, শুনতে থাকলাম, পাস্টরের শুনতে থাকলাম, চার্চের শুনতে থাকলাম, কোনো মিনিস্ট্রির শুনতে থাকলাম, সেরকম লোকেদের জন্য যাকব কি বলতেছে দেখো, তা বচন শুনবেন। যাকব বলতেছে কেবল শুনলে হবে না, ওকে মেনে চলার মতো তৈরি হও। তো দাসী পাস্টর বিশপ বিশ্বাসী সবাইকে বলতেছি, খালি বাক্য শুনলে হবে না, খালি কথা বলতেছে শুনলে হবে না, ওকে মেনে চলার মানে ঈশ্বর বচনকে মেনে চলার, ঈশ্বর বাক্যকে মেনে চলার মতো তৈরি হও। আর আমি কি করতেছি আজকে আপনাদের ওই তৈরি করাচ্ছি, আমি কি করতেছি আপনাদের ওই শেখাচ্ছি, যার দ্বারা আপনি খ্রিস্টতে মজবুত হতে পারেন। যা বাক্য বলতেছে তাই আমি বলতেছি। প্রত্যেকটা ভিডিও বাক্যের সঠিক অর্থের দ্বারা আমি প্রচার করব, পবিত্র আত্মার সহযোগিতায় প্রচার করব। আপনাদের সবাইকে আমি বলতেছি, যেখান থেকে আপনারা যাকে ফলো করতেছেন আপনি চেক করেন ও ব্যক্তি বাক্যের থেকে সঠিক অর্থের দ্বারা প্রচার করতেছে কি না করতেছে। তো বচন খুলে, বাক্য খুলে, বাইবেল খুলে উনাকে দেখান কি আপনি কি বাক্যে কি লেখা আছে আর আপনি করতেছেন কি, তো আপনি কি শেখাচ্ছেন। তো আপনি গলত খাবেন না, আপনি বাক্যের বাইরে খাবেন না, বদহজম হবে, এ তো সাফ কথা। তো আপনি ভেবে দেখুন, প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন, তো প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আপনি বাইবেলের সঙ্গে মেলান। প্রত্যেক চার্চ যেখানে যাচ্ছেন আপনারা, যদি সঠিক আছে তো স্যালুট, সঠিক নেই ছেড়ে দেন। আপনি ফেসে যাবেন, ও ফাঁসবে, যিনি প্রচার করতেছেন উনিও ফাঁসবেন, আর যে শুনতেছে উনিও ফাঁসবে। খুব কেয়ারফুল, খুব সাবধান। তো যে রকম যাকব বলতেছে কেবল শুনলে হবে না, ওকে মেনে চলার মতো তৈরি হও। তো এই তো আমি করাচ্ছি আপনাকে আজ এই বিষয়ের মধ্য থেকে। আপনাদের সবাইকে বুঝতে হবে কি বেশি জোর কিসের উপর দিতে হবে, ভালোবাসা না কাজ। তাহলে আসুন বাইবেল কি বলতেছে। তো আর ঠিক কথা, এটাও আপনাদের ঠিক মনে রাখতে হবে, আমরা সবাই কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা এবং বাক্যের যেরকম বলেছে, আমি তাই বললাম একটু আগে, বাক্য যেরকম বলেছে ঠিক সেইভাবেই শিক্ষা, সেইভাবেই শেখানো, নিজে শিখা এবং অন্যকে শেখানো দরকার। আমি কে বা আমার মতো যারা প্রচার করতেছে ইস্যু বিশ্বাসী, তারা কে প্রচার
কোথার থেকে প্রচার করতেছে তা আমাদের দেখার দরকার। তারা যদি পার্টিকুলার বাক্য থেকে প্রচার করতেছে, যে আপনাদের শেখাচ্ছে সবাইকে বলতেছি আমি, বাক্যর থেকে যদি সঠিক প্রচার করতেছে তো গ্রহণ করেন, অন্যথা নয়। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত এ হবে কি আমি নিজেও শিখতেছি কোথার থেকে, আমি নিজেও শিখতেছি কোথার থেকে, বাইবেল থেকে। আর প্রভুর বাক্য থেকে আমি নিজে শিখতেছি এবং আপনাকে শেখাচ্ছি। তেমনি আর যারা প্রচার করতেছে তারাও শিখতেছে কোথায়, বাক্য থেকে। আর প্রচার করতেছে কোথায় সেইটা আপনাকে চেক করতে হবে, কি প্রচার করতেছে। ওরাও বাক্য থেকে প্রচার করা উচিত, ওরাও বাক্য থেকে সব কিছু নেওয়া উচিত, বাক্যের বাইরে বিলকুল নয়, একদম নয়। তাহলে সবার জন্য ঈশ্বরের বাক্যই হলো আমাদের মার্গদর্শক, সবার জন্য যেখান থেকেই হোক না কেন ঈশ্বরের মার্গদর্শক বাক্যই হলো। কেন ওটা বাক্যের সঠিক অর্থর বুঝেও এটাও দেখতে হবে আপনাকে, বাক্যের কনটেক্সট, বাক্যের সন্দর্ভ, বাক্যের সঠিক অর্থ শেখা এবং শেখানো উচিত। সবাইকে বলতেছি আমি, বুঝতে পারলেন তো? এরপরে আমরা দেখব, আসুন বাইবেল এ বিষয়ে কি বলতেছে। যোহন 5:17 বাক্য দেখো, লেখা আছে এ এমন একটা বাক্য, এই যে যোহন 5:17 বাক্য মানুষের জীবন বদলে দেয়, মানুষের হৃদয় বদলে দেয়, মানুষকে উৎসাহ প্রদান করে। আমি মনে করি কি আচ্ছা এই বাক্যের দ্বারা আপনার সবার মন, আমি মনে করি কি সবাই যারা দেখছেন, যারা শুনবেন, সবার মন আজ, সবার হৃদয় আজ, সবার মনের মণিকোঠা আজ পবিত্র আত্মার দ্বারা খোলে এবং সত্যকে আপনারা জানতে পারেন, ঈশ্বরের প্রতি আপনার কাজের মানসিকতা বাড়াতে পারেন। তো যখন এই বাক্য পড়তে বোঝা যাবে, বাক্য পড়তে যাবেন, তখন বুঝতে পারবেন কি এই বাক্যতে একটা জিনিস আমি মার্ক করলাম কি 24 ঘন্টা পরমেশ্বর কি করতেছে। দেখলাম পরমেশ্বর 24 ঘন্টা কাজ করতেছে, 24 ঘন্টা কাজ করতেছে। আর এই বাক্য দ্বারা ইস্যু শাস্ত্রী ফরিসীদের কি বলতেছে এইটা শুনবো। এই বাক্যের দ্বারা ইস্যু শাস্ত্রী ফরিসীদের বলতেছে, তখন ইস্যু তাদের বললেন, কাদের? শাস্ত্রী ফরিসীদের, আমার পিতা সব সময় কাজ করে চলছেন। দেখেন, আমার পিতায় সব সময় কাজ করে চলছেন, অলরেডি কাজ করে চলতেছেন, তাই আমিও কাজ করি। তার মানে পিতাও কাজ করতেছে, পুত্র ইস্যুও কাজ করতেছে। এর মানে যে ঈশ্বরকে আপনি আরাধনা করেন, যে ঈশ্বরকে আপনি জীবন দিয়েছেন, যে ঈশ্বরের পিছনে আপনি চলতেছেন, যে ঈশ্বরের কে আপনি মেনেছেন, ওই ঈশ্বর সর্বদা কাজ করতেছে। আর যিশু যার পেছনে আপনি চলতেছেন, ও ভি কাজ করতেছে, ও কাজ করতেছে ঈশ্বরের পবিত্র আত্মা। আমি যেই প্রচার করতেছি, পবিত্র আত্মা হরেক সময় হরেক সেবকের দ্বারা প্রচার শোনাচ্ছে, সঠিক প্রচারকে পবিত্র আত্মা শোনাচ্ছে, সঠিক প্রচারকে। আর সঠিক প্রচার যারা করতেছে না, ও আত্মা পবিত্র আত্মার দ্বারা নয়, বাইবেলের আত্মা নয়, ঈশ্বরের আত্মা নয়। এ আপনাকে ভালো করে জেনে রাখতে হবে। তো আপনি যার সেবা করতেছেন, যার পেছনে চলতেছেন, আপনি যে খ্রিস্টের লোক বলে নিজেকে বলতেছি, তো ও ঈশ্বর নিজে কাজ করতেছে। তাহলে চার্চ আর খ্রিস্টের বিশ্বাসী, খ্রিস্টের লোক, অর্থাৎ আপনি সব ব্যক্তি আমাদের কি করার দরকার? কাজ। এ নয় আমি ভালোবাসার খিলাফ নয়, আমি প্রেম করার খিলাফ নয়, কিন্তু প্রেমের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট চিজ দিয়েছে কাজ। এটা আপনাকে বুঝতে হবে এবং অন্য বিশ্বাসীদের বোঝাতে হবে। এর মতলব আমি বলছি না কি আমি ঈশ্বরকে আপনি ভালোবাসেন না, ঈশ্বরকে আপনি প্রেম করেন না, প্রেম রাখেন। ঈশ্বরকে ভালোবাসা
তুমি বা আপনি একটা প্রমাণ হবে ঈশ্বরকে যে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, তা প্রমাণ হবে কিসের দ্বারা? ওই জন্যই তো বেশি করে বলতেছি কাজ। কেন বেশি করে বলতেছে কাজ? বচন বলতেছে আমি নয়, ঈশ্বরকে ভালোবাসা তুমি আর ঈশ্বরকে ভালোবাসা আমি, প্রমাণ হবে ভালোবাসি যে আমি, প্রমাণ হবে তখন যখন আপনি ঈশ্বরের কাজ করব, ঈশ্বরের কাজকে নিয়ে চলব। কেননা পিতাও কাজ করতেছে, পুত্রও কাজ করতেছে। আপনি যদি শ্রী প্রেম ভালোবাসা করতে থাকবে আর কাজ করবে না, তাহলে তো তুমি ভুলে যাবে কি কেন ভুল হয়ে যাবে? সত্যি ভুলে যাবে নয়, ভুল হয়ে যাবে, আপনার ভুল হয়ে যাবে, আমার ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? আমি বলতেছি, এ বাক্য আপনাকে কেমন লাগতেছে এই বাক্যের দ্বারা আপনি বুঝবেন। এ বাক্য আমায় 2 বছর আগে, এই যোহন 5 অধ্যায় 17 নম্বর বাক্য 2 বছর আগে আমাকে বদলিয়েছে। আমি বিশ্বাস করি আপনি এখন যে আমায় শুনতেছেন, পরে শুনবেন, পবিত্র আত্মা আপনার অন্তরে কাজ করে। আজকে কাজ করুক, আপনার হৃদয় মন খুলে যাক, প্রভুর কে আপনি বুঝতে পারেন, প্রভুর কাজকে বুঝতে পারেন। কত সাচ্চা, কত সত্য, কত সঠিক কি পিতা ও কাজ করতেছে আর পুত্র ও কাজ করতেছে। এবার দেখবো কি কাজ পিতা পুত্র দুজনে করতেছে, এটাও আমরা দেখব। তো লুক 19 অধ্যায় 10 নম্বর বাক্য, লুক 19 অধ্যায় 10 নম্বর বাক্য, কারণ যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বের করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন। যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বের করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন। অর্থাৎ এ কাজ ঈশ্বর পিতা করতেছে এবং এ কাজ ঈশ্বর পুত্রও করতেছে আর এ কাজ পবিত্র আত্মাও করতেছে। ওই বচন আবার দেখতেছি লুক অধ্যায়ের বচন আবার দেখতেছি 4 অধ্যায় 43 নম্বর বাক্য বলতেছে, কিন্তু তিনি তাদের বলেন, কাদের বলেন? ঈশ্বরের রাজ্যের এই সুসমাচার আমাকে অন্যান্য শহরে বলতে হবে, কারণ এরই জন্য আমাকে পাঠানো হয়েছে। ইসু বলতেছে আমাকে আরো কাজ করতে হবে, আরো অন্য শহরে যেতে হবে, সুসমাচার শোনাতে হবে, আর বলতেছে এর কারণের জন্যই আমাকে পাঠানো হয়েছে। এর মানে ইসু বলতেছে আমি পৃথিবীতে এই জন্যই আছি তা কি ঈশ্বরের কাজ করি। আর ঈশ্বর বলতেছে আমি পুত্রকে এই জন্যই পাঠিয়েছি তা কি সে পৃথিবীতে আমার কাজ করে। এর মানে পিতাও কাজ করতেছে আর পুত্রও কাজ করতেছে। তাহলে বলেন আপনারা সবাই ইসু বিশ্বাসী, পাস্টর, বিশপ, দাস, দাসী, একদিনের বিশ্বাসী, 100 দিন, 1000, 10 বছর, 20 বছর, 40 বছর যারা বসে আছেন, তারা কিসের জন্য বসে আছেন? খালি প্রেম নিয়ে বসে আছেন? এখানে বাক্য বলতেছে আপনি কাজ করুন, ঈশ্বর বলতেছে আপনি কাজ করুন, ইসু আজ্ঞা দিচ্ছে আপনি কাজ করুন, লেকিন আপনি কি করছেন? খালি প্রেম। তো আপনার প্রেম অধুরা আমি প্রমাণ করব, আপনার প্রেম মিথ্যা আমি প্রমাণ করব। তো দেখেন, তাহলে বলেন আপনারা সবাই যারা ইসু বিশ্বাসী, আপনার বা ইসুর ফলোয়ার্স, তারা আপনারা কি করা উচিত? আমাদের কাজ করা উচিত, কাজের উপর জোর দেওয়া উচিত, না কই ভালোবাসা। কাজ আমাদের কি করা উচিত? কাজ। তাহলে সবচেয়ে বেশি জোর কিসের উপর দেওয়া দরকার? ঈশ্বরের কাজের উপর। মনে রাখেন, ঈশ্বরের কাজের উপর। কিন্তু ঈশ্বর ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা নিজের জায়গায় দেখেন, অদ্ভুত বিষয়। কিন্তু তাহলে কেবল ভালোবাসা করতে থাকবে আর কাজ করবে না, তাহলে আপনার প্রেম অধুরা, আপনার প্রেম ইনকমপ্লিট, আপনার প্রেম মিথ্যা। কারণ
আপনাকে বুঝতে হবে কি, এবং খুব গুরুত্ব সহকারে, কেননা ঈশ্বর আপনাদের কাছে কাজ চায়। আপনি কি চান যে আপনি ঈশ্বরকে কি দিচ্ছেন, কিন্তু ঈশ্বর চায় আপনার কাছে কাজ চায়। বুঝতে পারছেন, খ্রিস্ট বিশ্বাসীদের ঈশ্বর আপনাদের থেকে কাজ চায়, হরেক খ্রিস্ট বিশ্বাসীদের দিক থেকে কাজ চায়। ঈশ্বরের একটা কাজ আছে, ঈশ্বরের একটা ট্রাস্ট আছে, ঈশ্বরের একটা প্ল্যান আছে, যা কি এই ইস্যু বলতিছে, এর জন্য তো আমি পৃথিবীতে এসছি, এর জন্যই তো পৃথিবীতে এসছি, যে হারিয়ে গেছিল তাকে খুঁজে বের করা, যে পাপে ফেসে গেছে তাকে পাপ থেকে মুক্তি দেওয়া। তো এই কাজই তো ইস্যু করতে এসছে, আর এই কাজই তো আপনাকে আমাকে দিয়েছেন ইস্যু। তো এই ইস্যু বলতেছে, এই জন্যই তো আমি পৃথিবীতে এসেছি, এই জন্যই তো পিতা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর এই কাজ আপনাকে আমাকে দিয়েছেন। এই 4টি অধ্যায় আমি বলবো, 4টি অধ্যায়ের বাক্য বলবো কি, এক মতি অধ্যায় 28 অধ্যায় 18 নম্বর বাক্য, এবং মার্ক অধ্যায় 16 নম্বর বাক্য, 16 অধ্যায় 15 নম্বর বাক্য, মত্তি 28 অধ্যায় 18 নম্বর বাক্য, মার্ক 16 অধ্যায় 15 নম্বর বাক্য, লুক 24 অধ্যায় 47 নম্বর বাক্য, এবং যোহন 20 অধ্যায় 21 নম্বর বাক্য। এগুলো আপনারা পড়বেন। ঈশ্বরের কাজ, যিশুর মহান আজ্ঞা, ईश्वर হুকুম, আর ईश्वर হুকুম কি আজ্ঞা কি, এসব আমরা এখানে পাবো এই 4 অধ্যায়ে। তো এখানে কি বলতেছি, আমি বলতেছি কি হুকুম, কি আজ্ঞা, কি কাজ, কি যাও प्रचार करो, शिष्य बनाओ, बपतिस्मा दो, और আমার কথা শেখাও। কার কথা? ঈশ্বর কথা শেখাও, ঈশ্বর বাইবেলের কথা শেখাও, ঈশ্বর বাক্যের কথা শেখাও। এটাই হলো টাস্ক, এটাই হলো ঈশ্বরের কাজ, এটাই হলো আপনার কাজ, এটাই হলো দাস দাসী পাস্টর বিশপ সবার কাজ। এটাই ঈশ্বর মহান আজ্ঞা। তো এ আপনাকে জানতে হবে। তো না যদি জানেন, সির্ফ আর সির্ফ আমি প্রভুকে ভালোবাসি বললাম, সির্ফ আর সির্ফ প্রভুর গানের কিতাব লিখলাম, সির্ফ আর সির্ফ চার্চে যাচ্ছি, গান বাজাচ্ছি, ড্রাম বাজাচ্ছি, মজা করতেছি, চলে আসতেছি, তো এর দ্বারা প্রমাণ হয় না কি আপনি প্রভুকে ভালোবাসেন। প্রমাণ হয় ওনার কাজ। আপনি কাজ কতটা করছেন। শুধুমাত্র গান নয়, শুধুমাত্র গান লোকদের শোনানো নয়, শুধু ভজন গীত নয়, কিন্তু যদি ওনার বাক্যের কাজ পুরা আপনি না করেন, তাহলে আপনার ভালোবাসা প্রভুর প্রতি মিথ্যা। আপনার ভালোবাসা প্রভুর প্রতি মিথ্যা বলে প্রমাণ হয়, কারণ আমার ভালোবাসা মিথ্যা বলে প্রমাণ হয় যদি কাজ না করি। তো আর যারা এখন আমায় শুনছেন বা পরে শুনবেন, কথাকে বোঝার চেষ্টা করেন। যারা নতুন বিশ্বাসী, যাকে বেবি খ্রিস্ট বিশ্বাসী, ওরা কিন্তু আমার বচনকে বুঝতে পারবে না, আমার প্রচার বুঝতে পারবে না। কিন্তু হ্যাঁ, বুঝতে তখনই পারবে যখন কন্টিনিউ প্রত্যেকটা ভিডিও সময় দিয়ে, বুদ্ধি মন দিয়ে শুনবেন, তো আপনার হৃদয় খুলবে, আপনি বুঝতে পারবেন সঠিক প্রচার কি। তো এটা আপনাকে বলে রাখতেছি হরেক ভিডিওতে। তো ভিডিও মন আর ধ্যান আর বুদ্ধি দিয়ে শুনেন, তাহলেই বুঝতে পারবেন কি কথা শেখার বিষয় রয়েছে এখানে, কি ভিডিওর দ্বারা কি শেখার বিষয় রয়েছে। এখানে 4টি বাক্য আমাদের প্রভু কাজ দিয়েছে। 4টি বাক্যতে যা আমি পড়লাম, এই 4টি বাক্যতে প্রভু পুরো কাজ দিয়েছে। তাই আমি সবাইকে জোর দিয়ে বলতেছি কি কাজের উপর ধ্যান দেন, কাজের উপর ধ্যান দেন, ঈশ্বরের কাজের উপর ধ্যান দেন, প্রচার করেন, সুসমাচার শোনান, আপনি আত্মা জিতেন, মিনিস্ট্রি তৈরি করেন, ছেলে বানান, শহর গলি গলি নগর গ্রাম যেখানে খুশি আপনি প্রচার করেন। কেননা সত্যকে প্রচার করছেন আপনি মিথ্যা প্রচার করতেছেন না। মিথ্যায় পুরি দুনিয়া ডুবে আছে, সত্যকে আপনি প্রচার করতেছেন। হিম্মতের সঙ্গে প্রভুর কাজ করেন, হিম্মতের সঙ্গে প্রভুর প্রচারকে এগিয়ে নিয়ে যান। তো কেননা আমাদেরও প্রভু ওই কাজ দিয়েছে, আমাদেরও প্রভু ওই বোঝ দিয়েছে। তো যে কাজ আমাদের দিয়েছে ওকে পুরা করো।
আর কাজের দ্বারাই আপনি প্রমাণ হবে আপনার কি আপনি প্রভুকে ভালোবাসেন, কেননা কাজই প্রমাণ করবে কি আমি প্রভুকে কতটা ভালোবাসি। তো আজ 90% লোক খ্রিস্ট বিশ্বাসী ভালোবাসার উপর জোর দিচ্ছে, ভালোবাসার উপর জোর দিচ্ছে, যেখানকারই চার্চ হোক না কেন, যেখানকারই লোক হোক না কেন। তো आपको अधिकतर জায়গায় পাবেন কি সভায়, কনভেনশন সভায়, চার্চে, মিনিস্ট্রিতে, আপনি যেখানেই যান না কেন শুধুমাত্র ভালোবাসা 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 শুনতে পাবেন। আমি এর বিরুদ্ধে বলছি না, কিন্তু ঈশ্বর বলতেছে কাজ কাজ কাজ, আর যীশু খ্রিস্ট বিশ্বাসীরা বলতেছে কি প্রেম প্রেম প্রেম। তাহলে কাম করবে না প্রেম করবে? তাহলে কাম করবে কে? এই বিষয়ে আপনাকে জানতে হবে। অর্থাৎ 90% লোক আজ প্রেম ভালোবাসার উপর জোর দিচ্ছে, লেকিন বাইবেল বলতেছে কাজের উপর জোর দাও, যিশু বলতেছে কাজের উপর জোর দাও, ঈশ্বর বলতেছে কাজের উপর জোর দাও, লেকিন এখানে দাস। তাহলে এইখানে আপনাকে বুঝতে হবে তার প্রমাণ কি করব। কেননা দেখেন প্রেম ভালোবাসার উপর জোর দিচ্ছে, কাজের উপর নয়। আজ প্রমাণ করব কি ঈশ্বর নিজে চায় কি আপনি কাজ করুন। ঈশ্বর নিজে চায় পাস্টর, বিশপ, দাস, দাসী, বিশ্বাসী আপনি কাজ করুন, আপনি কাজ করুন, তুমি কাজ করো, তোমরা সব কাজ করো, সবাই মিলে প্রভুর রাজ্যে কাজ করো। বাক্য তাই বলতেছে ঈশ্বর চায় আমি ভালোবাসার সঙ্গে, আর ভালোবাসা প্রমাণ তখনই হবে যখন আপনি কাজ করবে। আর কাজ করার প্রমাণ, কাজ করাই হচ্ছে আপনাকে প্রমাণ করাবে ঈশ্বরের মধ্যে ঈশ্বরকে আপনি ভালোবেসেছেন। কোথায় বাক্য দিচ্ছি? বাক্য যোহন 15 অধ্যায় 10 নম্বর বাক্য, আমি আমার পিতার আদেশ পালন করেছি। আমি যীশু বলতেছে আমি আমার পিতার আদেশ পালন করেছি ও তার ভালোবাসায় আছি। তাহলে আগে কি পিতার আদেশ আগে পালন করেছে কে? যীশু পালন করেছে, তবেই ঈশ্বরের ভালোবাসায় সে আছে। তো একইভাবে আমরা যদি, তা উদাহরণ দিয়ে বলছে, একইভাবে আমরা যদি আদেশ পালন একইভাবে তোমরা যদি আমার আদেশ পালন করো, কার? যীশুর আদেশ পালন করো, তবে তোমরাও আমার ভালোবাসায় থাকবে, নচেত নয়। তাহলে খালি প্রেম নয়। যারা প্রচার করতেছেন প্রেম প্রেম প্রেম, বিলকুল এই ভিডিওর দ্বারা আপনারা বুঝতে পারবেন কি সঠিক বাক্য বাইবেল কি বলতেছে আর আপনি কি প্রচার করতেছেন। এর দ্বিতীয় পার্ট কাল আমি আলোচনা করব, দ্বিতীয় পার্ট নিয়ে কালকে আলোচনা করব। আজকে প্রথম পার্টের আপনাদের কিছু বচনের দ্বারা বোঝানোর চেষ্টা করছি, দ্বিতীয় পার্টে আরও খোলাসা হবে। তো ভাবেন আপনারা গলত প্রচার করবেন না, খালি প্রেম প্রেম নিয়ে থাকবেন না, পালন করো। যীশু বলতেছে কি আমার পিতার আদেশ পালন আমি করেছি, তাই আমি ভালোবাসায় আছি। একইভাবে তোমরা যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসায় থাকবে, অন্যথা নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে প্রথমে আদেশ পালন করা, আর ওই কারণেই বলছি সবচেয়ে প্রথমে কাজ করা। তো আদেশ নাও, কাজে বেরিয়ে যাও, আদেশ নাও, সুসমাচারে বেরিয়ে যাও, আজ্ঞাকে নাও, মজবুত হও, সুসমাচার করতে থাকো। তো তারপর ভালোবাসা এখানে নিজে বলতেছে সবচেয়ে প্রথমে যদি তুমি আমার আদেশ মানো তাহলে আমায় ভালোবাসো। আর আবার দেখো যীশু নিজেকে এখানে জুড়েছে, নিজের উদাহরণ দিয়েছে কি আমি যীশু নিজের পিতার আদেশকে পুরা করেছি, আদেশকে মেনেছি এবং উনার ভালোবাসায় আছি। অর্থাৎ যীশু বলতেছে আমি যেরকম পিতার আদেশ মেনে পিতার কাজ করে পুরা করেছি, ঠিক তেমনি তোমরাও আমার আদেশ মেনে আমার কাজ পুরা করো। এ আমার কথা নয়, এ আমি প্রচার করতেছি, আমার কথা নয়। আপনি মিলিয়ে নেন বাক্যের সঙ্গে এই প্রভু যীশুর স্টেটমেন্ট। তাহলে যে কেউ উনার আদেশ মেনে চলে এবং যা কাজ করে উনার ভালোবাসার মধ্যে থাকে।
তাহলে যারা মুখে খালি ভালোবাসার গান, ভালোবাসার প্রচার, প্রেম প্রেম করতেছেন, তো আপনি ভাবেন আপনার প্রেম অধুরা, আপনার প্রেম ইনকমপ্লিট। যদি আপনি পরমেশ্বরের ঈশ্বরের আদেশ না মেনে কাজ করেন, তাহলে আগে কি কাজ, আগে কি আজ্ঞা নিয়ে কাজ করা। যোহন প্রমাণ হলো, যোহন 15 অধ্যায় 14 নম্বর বাক্য দেখেন, আমি তোমাদের যা যা আদেশ করেছি। কে যিশু বলতেছে, যোহন বলতেছে কি তোমরা যদি তা পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু, আমার মিত্র। আমি যা যা আদেশ তোমাদের করেছি, তোমরা যদি পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু, আমার মিত্র। তাহলে আপনি মিত্র কখন হবেন? যদি আদেশ পালন করো, যা যা দিয়েছি সব আদেশকে। তাহলে এর মানে আপনি উনার মিত্র, বন্ধু হতে চাও ঠিক, কিন্তু প্রমাণ কি করে হবে কি আপনি উনার মিত্র? যদি আপনি ওনার আদেশ আজ্ঞা মানো, তবেই প্রমাণ হবে কি তুমি ওনার বন্ধু। আপনি ওনার আজ্ঞাকে মানতেছেন না, 10 বছর 20 বছর 5 বছর আপনি কি নিজেকে খ্রিস্ট বলে যাচ্ছেন। আমি জানি না কত পিঢ়ি এরকম হয়ে আসছে। আমি বলতেছি, আপনি ইস্যুকে ধোঁকা দিচ্ছেন, আর নিজেও ধোঁকা খাচ্ছেন। ইস্যুকে ধোঁকা দিচ্ছেন এবং নিজেও ধোঁকা খাচ্ছেন, আর বলতেছেন কি আমি ওনার বন্ধু, আমি ওনার মিত্র। কোনো মতে হতে পারে না। তাহলে যদি আদেশ মানলেন না, তাহলে আপনি মিত্র হলেন কিভাবে, কি রকম করে হলেন? এটাও বোঝার দরকার। তো একবার ভাবুন কি অর্থাৎ ঈশ্বর আদেশ পালন করা এবং ঈশ্বর বন্ধু হয়ে যাওয়া। ঈশ্বর আদেশকে পালন করে চলা মানেই আপনি ঈশ্বর বন্ধু হয়ে গেলেন। ঈশ্বর ইচ্ছা কি, এর উপরে কাল দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব। এর দ্বারা আমি আশা করি এর দ্বারা বহুত কিছু আপনারা শিখতে পাচ্ছেন এবং মজবুত হন প্রত্যেকটা বচন। আর যারা সত্যকে আপনারা জানতে পেরেছেন, আপনারা সবাইকে বলতেছি কি আপনারা ভিডিওকে শেয়ার করেন, আর যত বিশ্বাসী আছে সবার মধ্যে ফেলান, অবিশ্বাসীদের মধ্যেও ফেলান, যাতে ওনারা সত্যকে জানতে পারে এবং হরেক বিশ্বাসী যাতে আরও মজবুত হতে পারে। ইস্যুতে প্রত্যেক দিনের খাওয়ার, প্রত্যেক দিনের আত্মিক ভোজন যাতে নিতে পারে। সবাইকে জয় যিশু।